দেখো আমার পিছনে সানরাইজ হচ্ছে একেবারে মেঘের উপর দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। আজকে আমি আছি আরাকুতে। এখন দাঁড়িয়ে আছি মাগাড়া সানরাইজ ভিউ পয়েন্টে। এটা আমার কলকাতা টু ভাইজ্যাগ সোলো রাইড, ডে 5, 11ই নভেম্বর 2025। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে ম্যাপ দেখতে দেখতে চলে এসেছিলাম, তবে ম্যাপে এই লোকেশনটা কিন্তু দেখায়নি। লোককে জিজ্ঞাসা করতে করতে এখানে এসে উঠেছি। এখানে এলাম কিভাবে দেখার জন্য, ভিডিওটা একদম সকাল থেকে দেখতে শুরু করো। গুড মর্নিং এভরিওয়ান। আমি পুরো ঠান্ডার জামা কাপড় পরে নিয়েছি। এখানে ঠান্ডা আছে, বাইরে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। এখন ঘড়িতে বাজে 6:45। আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়। তো আমার জিনিসপত্র দেখো পুরো ছড়িয়ে পড়ে রয়েছে। সানরাইজ ভিউ পয়েন্টে যাই, চলো। দেখো ভোরের আলো পুরো ফুটেই গেছে। এহে, এখন ঘড়িতে বাজছে 6টা। অফলাইন ম্যাপ ডাউনলোড করাই ছিল। 7.5 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। কালকে রাত্রির বেলায় এই রাস্তাগুলোয় আমি একা একা ঘুরে বেড়াচ্ছিলাম। ফোনে অ্যালার্ম বাজছে এখন। স্টপ, লেটস গো। ফুল ট্যাঙ্কি তেল আছে আমার, কোনো চিন্তা নেই। কালকে এই মোড়ের দোকানটায় থেকে চা খেয়েছিলাম, সরি কফি। অনেক কুয়াশা, সামনে বেশি দূর অবধি কিছু দেখাও যাচ্ছে না। কালকে এখান থেকে আমি ডিনার করেছি। খুব একটা বেশি দোকানপাট এখনো খোলেনি। সামনে পুরো ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না ভ্যালিটার ভেতরে। ঠিক আছে, ফগের জন্য বুঝতেই পারিনি যে এখানটায় কোনো গাড্ডা আছে বলে। ও নো, এখানে জল কেন? Ouch. Traveling solo is the best. বিশাখাপত্তনম 114 কিলোমিটার। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমার হেলমেটের ভাইজারটা পুরো ফগ জমে জমে জল হয়ে গেছে। নাথিং, জাস্ট মি অ্যান্ড মাই বাইক। মনে হচ্ছে না মেঘের মধ্যে দিয়ে চালাচ্ছি আমি, এত ফগ। সামনে ওই অটোটাকে আমি এতক্ষণ অবধি দেখতেই পাইনি, এত কাছে এসে তবে দেখছি অটো। বাকি টুরিস্টরা কই, কি করছে সবাই? জল পড়ছে, আমার চোখ ফোক সব ভিজে গেছে। এই দেখো, দেখাচ্ছে আমি অ্যারাইভড। ওই গাড়িটা যে দাঁড়িয়েছিল, ওই ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম সানরাইজ ভিউ পয়েন্ট, বলছে 2 কিলোমিটার আগে। দেখো লোকাল লোকজন ধান কাটার কাজ করছে। একটু ভুল এসেছিলাম, একজন নিজে থেকেই ডেকে বলে দিল উপর আগে। যে কোনো ভালো জায়গায় পৌঁছানোর আগে একটু অফরোডিং করতে হয়, এটা নিয়ম। ওহো, এখানে এত সুন্দর ভিউ। ও নো, ও নো, ও নো, ও নো, ও নো। ও নো, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। সূর্য উঠে গেছে, ম্যাজিক্যাল। ఓ గాడ్. మేడం ఇలా రెడీ చేస్తాం మేడం ట్రైబల్ మీద చూసిన తర్వాత ఇప్పుడు కాదు.
গেল, আমাকে কালকে যদি হোটেলের দাদা না বলতো না, আমি জানতেও পারতাম না, আমি আসতামও না। আমাকে একটা দাদা ছবি তুলে দিয়েছে এখানে, ওরা উঠে চলে যাচ্ছিল এখান থেকে। আমি বললাম 1 ফটো প্লিজ উইথ সান। তো আমাকে সুন্দর ছবি তুলে দিয়েছে, ইনস্টাগ্রামে পোস্ট করবো। ইয়ে, আরে গ্লো করছি তো আমি। ইয়ে ভাই, আমি তো পাগল হয়ে যাবো। নিচে দেখো পুরো মেঘ, ওদিকে পাহাড়, এদিকে সামনে কিছু গাছ, গ্রিনারি। হোফো, এই ভিউ আলাদাই। সকালবেলায় ঘুম থেকে ওটা সার্থক হয়েছে আমার। লা 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 লা। ওকে, দেখে নিয়েছো সানরাইজ, সুন্দর না? আর আরও কিছু কিছু স্পট ভিজিট করার রয়েছে। যা যা স্পট কভার করা যায় আজকে সেগুলোতে আমি যাব, ঘুরবো, বেশি লেট করব না। চলো বেরোই। পিছনে ট্রাইবাল ডান্স হচ্ছে, লোকজন ভেতরে ঢুকে নাচ করছে, আমার ইচ্ছা করছে। হেবি মজা লাগছে। আর ওদিকে দেখো সানরাইজ হয়ে গেছে পুরোপুরি। कोलकाता ऐसे नियर में लंबा सिंह क्या है क्या उधर ही है ऐसा अरक तरफ रहता लंबा सिंह भी सेम रहता है নাম্বার সিটি মোর বিউটিফুল। हाँ बहुत beautiful এরকম দোলনা বানানো আছে, লোকে সেজে গুজে সুন্দর করে এখানে ভিডিও তুলছে। ওই সাইডে আরো একটা হচ্ছে। এখন এই দিকের পাহাড়গুলোতেও আস্তে আস্তে করে রোদ্দুর পড়ছে আর আস্তে আস্তে এদের রং ধুলছে। এই সাইডে গান শুটিং পয়েন্ট, এখানে দাদারা আছে, কেউ চাইলে গান শুট করতে পারে। ওইদিকে অনেকে করছে অলরেডি, এখানে অলরেডি অনেকে গান শুট করছে। এই দেখো বাচ্চাটাগুলোতে হাত দিয়ে দিয়েছিল সব। ও ফলস ফলস চলে গেল। মারা গাড়াকে আমি এতক্ষণ ধরে মাগাড়া মাগাড়া বলছিলাম, মারা গাড়া। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:08, পুরো 1 ঘন্টা এখানে কাটালাম। এবার এখান থেকে ব্যাক করব, নিচে যাব। কেমন লাগলো বলো আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট? प्राइस 50 रुपीज़। वो बड़ा वाला ఇది 80 మేడం. I will take this. একটা কফি পাউডারের প্যাকেট কিনে নিলাম। সানরাইজ হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচে নামবো। রাস্তা তো চিনি না, অন্য লোকরা যেখান থেকে নামবে আমি সেখান থেকে নামবো। উপরে একরকম ওয়েদার দেখলে নিচে দেখো, নিচে এখনো অবধি কুয়াশা আছে। সানফ্লাওয়ার্স, এবার দেখো পুরো ফগ, কিচ্ছু নেই।
আর ফোনটাও কাজ করে না ঠিক টাইমে, না নেটওয়ার্ক আছে না নেট আছে। ওকে, যে ভাইগুলো এখানে দাঁড়িয়েছিল ওরা আমাকে সাবস্ক্রাইব করে দিল। ওরা আমাকে জিজ্ঞেস করলো আর ইউটিউবার, মানে অ্যাকচুয়ালি আমি তো কথাবার্তা এমনি বুঝতে পারছি না ইংলিশে, যে কজন আমার সাথে কথা বলছে আমি সেটুকুই বুঝতে পারছি, বলতে পারছি, বাকি না হিন্দি আমার ভালো না এরা পারে। বুঝতে পারছো, বিদেশিরা এমন ভাষা শিখিয়ে দিয়ে গেল যে আমাদেরকে বিদেশিদের পন্থাই অবলম্বন করতে হচ্ছে, নিজেদের কোনো ভাষা বা কোনো কিছু আমরা বলতেও পারছি না, এনজয়ও করতে পারছি না। ব্রিটিশ আমলে ইংলিশের সূচনা হয়েছিল অ্যান্ড তারপরে এই সামনে পুরো ফগ। যে একবারে রুমে যাই, ফ্রেশ হই, জিনিসপত্র গুছিয়ে নিই, ট্রাইবাল মিউজিয়াম কফি মিউজিয়াম দুটো দেখব, তারপরে লাগেজ নিয়ে সোজা বেরিয়ে যাব, ভিউ পয়েন্টগুলোকে দেখতে দেখতে আস্তে আস্তে নিচের দিকে যাব। দাদা এটিএম এটিএম এটিএমে গেছিলাম, এটিএম থেকে টাকা তুলে নিয়েছি। এই হচ্ছে আমার রুমের বাইরে ভিউ। এই দিকগুলোয় পাহাড় আছে কিন্তু ফগে পুরো ঢেকে আছে। চলো রুমে যাই। এটাও বাড়িতে নিয়ে যাবো বলে নিয়েছিলাম, হাত থেকে জাস্ট পড়ে গেল এক্ষুনি।